বাদশাহ, বাস্তবে আমি আপনার মেয়ের উপযোগী নই। আমি একজন পাক্কা চোর। আজ থেকে 40 দিন পূর্বে আপনার মসজিদে এসেছিলাম, সুযোগের অপেক্ষা ছিলাম, সুযোগ পেলে কোনো কিছু চুরি করে নিয়ে যাব। ওই দিন ঘটনাক্রমে আপনার মন্ত্রীকে ডেকে মেয়ের বিয়ের আলোচনা করেছিলেন। পরহেজগার ছেলের কাছে মেয়ে বিয়ে দেবেন। পরহেজগার কাকে বলে তাও শুনেছি। আপনার মেয়ের লোভে, বাদশাহীর লালসায় আমি চোর পরহেজগার সেজেছিলাম। কিন্তু 40 দিন যাবৎ জমাতে তাকবীরে উলা সহকারে খুশুর সাথে নামাজ পড়ার বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য 2 পয়সাও নয়। আমি এখন আমার সেই বাদশাহী নিয়ে ব্যস্ত আছি। আপনার বাদশাহী কাকে দিবেন না দিবেন আপনার ব্যাপার। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। এক বাদশাদের বাদশাকে যদি আমি অর্জন করতে পারি, আমার বানাইতে পারি, পুরা দুনিয়া তখন আমার। তাই বুজুর্গানে দিন বলেন, মুলকে রা বগজারো মালক রা বেগির, তাবেয়াবি মুলকে সদহা আয় ফকির, তাবেয়াবি মুলকে সদহা আয় ফকির। মুলুক ছাড়ো, মালিককে ধরো, শত সহস্র মুলুক তোমার পিছনে দৌড়ো। আর মালিককে বাদ দিয়ে মুলুকের পিছনে দৌড়ো, তুমি হবে খালি হাত। পৃথিবীর বাদশা হলে কি হবে? বাস্তবে তুমি পথের ফকির, তুমি একজন কাঙ্গাল। কি বাদশাহী পাইল চোর। সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নিমরোজের বাদশা তার বড় ভক্ত। বাদশাহ তার কাছে চিঠি লিখলেন, হুজুর, আপনার লঙ্গরখানায় হাজার হাজার মানুষ দৈনিক মুফত খায়, ফ্রি খায়। এদের খাওয়া দাওয়া নিয়ে আপনাকে কত চিন্তা ফিকির করতে হয়। আমার রাষ্ট্রের অর্ধেক আপনাকে দিয়ে দিলাম, এই অর্ধেকের বাদশা আপনি। এখান থেকে যা ট্যাক্স, যা খাজনা উসুল হবে, এ দিয়ে লঙ্গরখানায় চলবে। আপনাকে লঙ্গরখানা নিয়ে আর কোনো চিন্তা ফিকির করতে হবে না। বাদশার দৃষ্টিতে বাদশা ভালো কাজই করলেন। বাদশা ভাবতেছেন, আমি যেরকম খাওয়া দাওয়ার ফিকির নিয়ে থাকি, হুজুরে বুঝি খাওয়া দাওয়ার ফিকির নিয়ে থাকেন। আরবিতে একটি প্রবাদ আছে, আলমারু ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন অন্যকে ভাবেও তেমন। তাহাজ্জুদ গুজার বান্দা ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতে এসেছে পুকুরের ঘাটে, দেখে যে অপর পাড়েও পানি নড়ে। সেখানে এক চোর সারা রাত চুরি করে গোসল করতে এসেছে। তো তাহাজ্জুদ গুজার বান্দা অপর পাড়ের পানি নড়তে দেখে আল্লাহ শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ, আরো মানুষও তাহাজ্জুদ পড়ে। আর চোর যখন টের পায় যে অপর পাড়ে পানি নড়ে, ও সত্য দেখা যায় আমি একা নয়, আরো আছে। তো বাদশা ভাবতেছে, হুজুর বুঝি খাওয়া দাওয়ার ফিকির নিয়ে ব্যস্ত। হুজুরের তো শান ছিল কারে সাজে মা বফিকরে কারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস। আমি যার গোলাম, আমার থাকা খাওয়া পড়ার দায়িত্ব তার, আমার দায়িত্ব শুধু তার গোলামি করা। চিঠি পৌঁছে গেছে হুজুরের হাতে। এই অফার, এই সুযোগ গ্রহণ করলেন কি করলেন না, বাদশাকে জানাইতে হবে। ভিন্ন এক টুকরা কাগজে লিখে জানাবেন, এটাও বরদাস্ত করলেন না। বাদশার চিঠির উল্টা পিঠে 2টি শের লিখে জানাই দিলেন। শেরগুলো ছিল, চৌচতার সাঞ্জরে রোখে বখতাম সিয়াবাদ, চৌচতার সাঞ্জরে রোখে বখতাম সিয়াবাদ, দর্দি লাগার বুয়াদ হাওয়া সে মুলকে সঞ্জরাম, চো খবর ইয়াফতাম যে মুলকে নিমে সব, মাম মুলকে নিমে রোজ বক যাও নমি হারাম, মাম মুলকে নিমে রোজ বক যাও নমি হারাম। নিমরোজ রাষ্ট্রের নাম। আবিধানিক অর্থে তার অর্থ হয় মধ্যদিন। নিম মানে অর্ধেক, রোজ মানে দিন। নিমরোজের বাদশা অর্থ দাঁড়ায় মধ্যদিনের বাদশা। জবাব দিলেন, ও মধ্যদিনের বাদশা, তুমি যে ট্রলিতে করে চলাফেরা করো, উপরে ছায়ার জন্য কালো কাপড়ের ছাতা ব্যবহার হয়। ছাতার কাপড়ের রং কেমন হয় আপনাদের দেশে? কালো। আগে হইতো, এখন হয়? এখন এক এক করলি এক এক রঙের।
কত রঙের ছাতা। কেন? আগে চাইতো আরাম, এখন চাই ফ্যাশন। কালো কাপড়ের ছাতা মাথায় দিয়ে রোদ্রে গেলে ছায়া গাঢ় হয়, গরম কম লাগে, আরাম হয়। অন্য রঙের কাপড়ের ছাতা মাথায় দিয়ে রোদ্রে গেলে ছায়া হালকা হয়, গরম বেশি লাগে। আমাদের ফ্যাশনের দরকার, আরাম হোক আর না হোক এটা দেখার বিষয় নয়। তাই দেখা যায় কিছু ভাইয়েরা আছেন, মনে কিছু নিবেন না, বাস্তব কথা বলছি, এত মোটা কাপড়ের টাইট ফিট প্যান্ট পরিধান করেন, এটার ভিতরে দিয়ে যদি চুলকানি আরম্ভ হইতে পারে তো আঙ্গুল কি লোহার গজাল দিয়ে খোঁচা মারলেও ভিতরে চুলকানি ঢোকে না। এরপরও এই প্যান্ট এটা পরিধান করবে, এই কষ্ট। হায় হায়। মাঝে মধ্যে আমাদের কাছে কোনো ফতুয়া ইত্যাদির জন্য আসে, তা আমরা তো নিচে বসি, ভাই এখানে বসেন। ওনার বসার পজিশনও মনে হয় যেখানে দেখাই দিয়েছি এখানে বসতে চান। যখন বসা আরম্ভ করেন ধম করে গিয়ে ওইখানে গিয়ে পড়ে, তাও শুয়ে যেতে চায়, হাঁটু ভাঙে না, হাত দিয়ে ঠেকা দেয়। বললাম বসতে, শোয় বালিশ বুলিশ ছাড়া, কেমন লাগে? এই পোশাক পরিহিত অবস্থায় যদি অচেনা কোথাও মারা যায়, ভিক্ষা করা ছাড়া কাফনের কাপড় কপালে জুটবে? পক্ষান্তরে আলেম সমাজের দিকে তাকান, লম্বা জুব্বা পাগড়ি রুমাল সাথে আছে, যেখানে ইচ্ছা সেখানে মারা যায়, ইনশাআল্লাহ ভিক্ষার প্রয়োজন হবে না, আমার জুব্বা রুমাল পাগড়ি দিয়ে আমার কাফনের ব্যবস্থা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তো হযরত জিলানী বললেন, ছাতার কাপড় যেমন কালো হয়, তোমার রাজত্বের সামান্যতম লোভ যদি আমার অন্তরে থাকে, আমার তাকদীরের চেহারাটা এমন কালো হয়ে যাবে। তোমার অফার গ্রহণ করতে পারলাম না। কেন পারলাম না? চো খবর ইয়াফতাম যে মুলকে নেমে সব, চো খবর ইয়াফতাম যে মুলকে নেমে সব, মাম মুলকে নেমে রোজ বক যাও নমি হারাম। ও মধ্য দিনের বাদশা, স্মরণ রাখো তুমি তো মধ্য দিনের বাদশা, আমি আব্দুল কাদের জিলানী হলাম মধ্য রাতের বাদশা। মধ্যরাতে দুনিয়া থাকে ঘুমে বিভোর, আমি আব্দুল কাদের থাকি সজাগ, আর আমার মাওলা থাকেন সজাগ। আমার মাওলার বৈশিষ্ট্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রা নেই, তার কোনো ঘুম নেই। দুই সজাগের যোগাযোগ স্থাপন করে যখন কথাবার্তা আরম্ভ হয়, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, তখন আমার অনুভব হয় গোটা কায়নাত তার সৃষ্টি জগতের বাদশাহ যেন থাকে আমার কদমের নিচে। ও মধ্যদিনের বাদশাহ, যেদিন থেকে মধ্যরাতের বাদশাহীর খোঁজ পেয়েছি, ওদিন থেকে মধ্যদিনের বাদশাহীর মূল্য আমি আব্দুল কাদের জিলানীর দৃষ্টিতে 2 পয়সাও নয়। জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर तू एक नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। তোমার মধ্যদিনের বাদশাহী তোমার মোবারক হোক, আমাকে আমার মধ্যরাতের বাদশাহী করতে দাও। আমার লঙ্গরখানা কিভাবে চলবে না চলবে এই চিন্তা না তোমার, এই চিন্তা না আমার, বরং এই চিন্তা তোমার আমার মালিকের। কারে সাজে মা বফিকরে কারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত। তো চোর বলছে বাদশাহ, 40 দিন যাবত তাকবীরে উলার সাথে জমাতে খুশু খুজু সহকারে নামাজের বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য 2 পয়সাও নয়। আমি এখন আমার বাদশাহী নিয়ে ব্যস্ত আছি, আপনার বাদশাহী কাকে দিবেন না দিবেন এটা আপনার ব্যাপার। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় ভারী কঠিন, পড়তে মন চায় না, কিন্তু খুশুর সাথে পড়লে এখন হালকা, এখন সহজ, এখন ছাড়তে মন চায় না। এক মনিব আর গোলাম বাজারে গেছে, বাজারে ফিরার পথে মাগরিবের আজান। গোলাম পাক্কা নামাজি আর মনিব পশ্চিম দিকে ফিরে আসারও খায় না। গোলাম বলছে, মনিব একটু নামাজটা পড়ে আসে, যাও তাড়াতাড়ি আসবে। গোলাম যে মসজিদে ঢুকলো আর বের হওয়ার নাম লয় না। অনেকক্ষণ অপেক্ষা করার পর মনিব এগিয়ে গিয়ে জানালা দিয়ে উকি মারে, তাও মসজিদে ঢোকে না। ঢুকবে কি করে? মসজিদ তো রহমত আর বরকতের গোড়াও, যার কপাল পোড়া
রহমত বরকত থেকে বঞ্চিত, এই মসজিদে ঢুকবে কি করে? এক গরুর বাছুরের মালিক দেখতেছে মুয়াজ্জিন সাহেব মসজিদের সামনে বাছুর পিটাইতেছে। এই অবস্থা দেখে মালিক বলছে, মুয়াজ্জিন সাহেব বাছুরকে পিটাইতেছেন? তো পিটাবো না, তো মসজিদে গিয়ে দেখুন কি করছে। পায়খানা প্রস্রাব করে নাপাক করে ধুয়ে আসছে। বাছুরের মালিক বলে, হুজুর বোঝেন না, এটা গরু, তাই মসজিদে ঢুকেছে। আমাকে জীবনে দেখেছেন কোনোদিন মসজিদে ঢুকতে? হে মানুষ, তাই ঢুকে না, গরু মসজিদে ঢুকবে, চিন্তা করে। তো মনিব জানালা দিয়ে উকি মারে, দেখে গোলাম ভিতরে। ব্যাপার কি, এত দেরি কেন, বের হস না কেন? গোলাম জবাব দে, মনিব অনেকক্ষণ যাবৎ তেলাওয়াত করার পর বললেন, ও ডাক্তারেরা কিছু বুঝো শোনো না? হুজুর কি বুঝতেন? বললেন যে আমার তো এই অবস্থা কবে শুরু হয়ে গেছে, তোমরা এখনো অপারেশন শুরু করতেছো না? ডাক্তাররা হাসতেছে আর বলতেছে, হুজুর অপারেশন তো কবে শেষ হয়ে গেছে। হুজুর তেলাওয়াতে মগ্ন, এর ভিতরে পেট কাটা হলো, রোগ বের করা হলো, সেলাই করা হলো, হুজুর ভাবতেছেন এখনো অপারেশন শুরুই করা হয়। এর নাম হলো ইস্তিগরাক, আমার আল্লাহর জাত ও সিফাতের ভিতরে ডুবে থাকা। একে মাকামে শহুদ বলা হয়। যারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহ পাক এদেরকে মাকাম, এই স্তর দান করেন। কতে গেলা দরে কতলে গায়রে হক বেরাম দেওয়ার নিগার আখের কে বাদে লাচমান। লার আগুন দিয়ে আল্লাহ ছাড়া সব কিছুকে জ্বালিয়ে দাও। এরপর দেখো এখন কি বাকি আছে। মানদে ইল্লাল্লাহ বাকি জুমলা রফত, মারহাবা আয়ে ইশকে শিরকত সুজরফ, মারহাবা আয়ে ইশকে শিরকত সুজরফ। লার আগুন দিয়ে সবকিছু জ্বালিয়ে দেওয়ার পর এখন বাকি আছে শুধু ইল্লাল্লাহ। এই মাকামে শুহুদ তোমার অর্জন হয়ে গেছে, এখন আল্লাহ ছাড়া তোমার দৃষ্টিতে আর কিছু নেই। এই অবস্থায় পৌঁছলে ইস্তিগরাকের দৌলত আল্লাহ পাক দান করেন। কিন্তু এটা খুশু নয়। তো খুশু কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইবকার মধ্যে খুশু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন যে খুশু হলো আমি নামাজে কি পড়তেছি, আমার পড়াটা অন্তর থেকে আসবে। কি পড়তেছি সঠিক উচ্চারণ আমার জবানে হবে। কি পড়তেছি পড়ার আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছবে। অন্তর, জবান এবং কান, তিন অঙ্গকে একসাথ করে নামাজ পড়ার নাম খুশুর সাথে নামাজ পড়া। সহজ না কঠিন? সহজ। আগে ইস্তিগরাককে খুশু মনে করে নিরাশ হয়ে গিয়েছিলাম, এই কঠিন কাজটা আমার দ্বারা সম্ভব নয়। এখন তো আশার আলো দেখতেছি, কঠিন নয়, সহজ। তিন অঙ্গ একসাথ করলাম, খুশু হয়ে যাবে। তবে এতদিন যে তিন অঙ্গ তিন জায়গায় রেখে নামাজ পড়েছিলেন, জবান ছিল মসজিদের ভিতরে, মন দোকানপাটে ব্যবসা বাণিজ্যে, কে আমার দোকানের কি চুরি করে, কান মসজিদের বাইরে কে যেন কি বলতেছে আমাকে বলে কিনা। তিন অঙ্গ তিন জায়গায়। এই তিন অঙ্গ তিন জায়গা থেকে ধরে এনে এক জায়গায় রাখা একেবারে সহজ হবে না। তবে বুজুর্গানের দিন বলেন বেশির থেকে বেশি 40 দিন। যদি 40 দিন আমি তিন অঙ্গকে এক জায়গায় ধরে রাখতে পারি, এরপরে আর আনা লাগবে না, ওরা একা একা এসে যাবে। নামাজ শুরু হবে, খুশুর সাথে শুরু হবে, এখন আর কষ্ট হবে না। এই অন্তর, জবান এবং কান তিন অঙ্গকে একসাথ করে নামাজ পড়লে এখন আর নামাজ ভারী নয়, এখন নামাজ হালকা। আগে কষ্ট লাগতো, এখন মিষ্টি লাগে। আগে পড়তে মন চাইতো না, এখন ছাড়তে মন চাবে না। এ সম্পর্কে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইবকার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হলো, এক চোর শাহী মসজিদে এসেছে, অপেক্ষায় আছে সুযোগ পেলে কিছু চুরি করবে। শাহী মসজিদ মানে যেই মসজিদে বাদশাহ নামাজ পড়েন ওই মসজিদকে বলে শাহী মসজিদ। শাহ মানে বাদশাহ।
আগের যুগে রাজা বাদশারা নামাজ পড়তেন বরং পড়াইতেন। ইসলামের একটি মূল বিধান, যিনি রাষ্ট্রপ্রধান হবেন ইনি রাষ্ট্রীয় মসজিদের ইমামও হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইমাম ছিলেন, নামাজ পড়াইয়ে গেছেন। খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুম ইমাম ছিলেন, নামাজ পড়াইয়ে গেছেন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহু এই অবস্থায় তো আক্রান্ত হয়েছিলেন ঘাতকের হাতে। আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু তো নামাজ পড়তে আসতেছিলেন মসজিদের দিকে, এই অবস্থায় ঘাতকের হাতে শহীদ হলেন। রাজা বাদশারা আগে নামাজ পড়াইতেন, এটা ইসলামের মূলনীতি। তো যেই মসজিদে বাদশাহ নামাজ পড়েন ওই মসজিদকে বলা হয় শাহী মসজিদ। ওই দিন ঘটনাক্রমে বাদশাহ তার প্রধানমন্ত্রীকে ডেকে বলতেছেন, মন্ত্রী তুমি তো জানো আমার একটি মাত্র মেয়ে, আর কোনো ছেলেও নেই, আর কোনো মেয়েও নেই। আমার মেয়েটি বিয়ের উপযোগী হয়ে গেছে। পরহেজগার দেখে একজন ছেলে খোঁজ করো, পরহেজগার ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দিব। আমার অবর্তমানে এই মেয়ের স্বামী হবে এই দেশের বাদশাহ, এ রাজ্যের মালিক। চিন্তা করুন, বাদশাহ ছেলে খুঁজতেছে পরহেজগার। আমরা ছেলে খুঁজি কেমন? ব্যবসা বাণিজ্য আছে কিনা, বিদেশে থাকে কিনা, ধন সম্পদ কেমন। হাদিস শরীফে আছে ফাজফার বেজাতি দ্বীন, দিন দেখে বিয়ে শাদী করো, সুখের সংসার গড়ে তুলতে পারবে। আমরা দিন দেখি না, তাই সুখের সংসার নেই, প্রায় সংসারে অশান্তির আগুন জ্বলে। কেন? দিন বিদায় নিয়ে গেছে। তো মন্ত্রী জিজ্ঞেস করলেন, বাদশাহ বুঝবো কি করে কে পরহেজগার? মন্ত্রীর বিচক্ষণতা দেখুন, আমরা কিন্তু জিজ্ঞেস করতাম না। আমরা তো জানি দলে দলে গরু ছাগল কোন দিকে যায় এদিকে পরহেজগার হিসেব, ডোলের আওয়াজ কোন দিক থেকে আসতেছে ওইদিকে পরহেজগার হিসেব। এটা পরহেজগার নয়। পরহেজগার কর্তাবাচক শব্দ, যে বাঁচে তাকে বলে পরহেজগার। কিসের থেকে বাঁচে? যে গুনাহ থেকে বাঁচে। যে ইবাদত করে তাকে বলে আবেদ, আর যে গুনাহ থেকে বাঁচে তাকে বলে পরহেজগার, মুত্তাকি। আবেদের তুলনায় মুত্তাকির মূল্য আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। শারহে হামবিতে উল্লেখ আছে, লা তারাকু যাররাতিম মিম্মা নাহাল্লাহু আনহু খায়রুম মিন ইবাদাতি সাকালাইন। এক যাররা পরিমাণ গুনাহ থেকে বাঁচা গোটা দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতির সমষ্টিগত ইবাদত থেকে অনেক দামি। যাররা মানে সকালবেলা যখন পূর্ব আকাশে সূর্য ওঠে, দুয়ারের চিপালা দিয়ে, জানালার ফাঁক দিয়ে, বেড়ার ছিদ্র দিয়ে রৌদ্র ঘরের ভিতরে ঢুকে, কোনাকুনি কোনাকুনি আলোর রশি দেখা যায়। ওই আলোর দিকে তাকাইলে দেখবেন অসংখ্য রেণু ঘুরতেছে, ধরতে চাইলে নেই। এগুলো আছে সর্বত্র, এখানেও ঘুরে। অতি ক্ষুদ্র হওয়ার কারণে, অ্যাটম হওয়ার কারণে আমরা দেখি না। ওখানে যে একটু আলো বেশি তাই দেখা যায়। এত ছোট্ট ক্ষুদ্র রেণুকে বলে জাররা। এই এক জাররা গুনাহ থেকে বাঁচা গোটা দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতির সমষ্টিগত ইবাদত থেকে অনেক দামি। তাই তো আল্লামা আত্তার বলে গেছেন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন বরওজুদে খুদ সে তুম বেহদ মাকুন, বরওজুদে খুদ সে তুম বেহদ মাকুন। বান্দা, নেকি কামাই করতে পারো আর না পারো, অন্তত গুনার ধারে কাছে যাইও না, বদির ধারে কাছে যাইও না। জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য একটি গুনাহ যথেষ্ট। মন্ত্রী জিজ্ঞেস করতেছে, বাদশাহ কি করে বুঝবো কে পরহেজগার? বড় বিচক্ষণতার পরিচয় দিলেন মন্ত্রী। বাদশাহ জবাব দিলেন, হ্যাঁ এটা বোঝা তো কঠিন, তবে পরহেজগারের একটি আলামত আছে, চিহ্ন আছে। কি চিহ্ন? দেখবে জামাতের সাথে তাকবীরে উলা সহকারে, খুশু খুজু সহকারে নামাজ পড়বে।
কারণ আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ নামাজি বান্দাকে অশ্লীল অবৈধ কাজ থেকে বিরত রাখে। এটা পরহেজগারের আলামত। জামাতে খুশুর সাথে তাকবীর উলা সহকারে নামাজ পড়া। চোর শুনতেছে কথাগুলো, এখন মনে মনে ভাবতেছে আমার তো কপাল আকাশে লেগে গেছে, আর চুরিদারির দরকার হবে না। পরহেজগার কাকে বলে জেনে ফেললাম, এখন পরহেজগার সাজলাম। এরপরেই তো বাদশার মেয়ে, আমি এ রাজ্যের মালিক, এই দেশের বাদশাহ, আর কি লাগে। বাদশার মেয়ের লোভে চোর চুরিদারি বন্ধ করে পরহেজগার সেজে বসেছে। সকলের আগে মসজিদে ঢোকে, জামাতে তাকবীর উলা সহকারে খুশুর সাথে নামাজ পড়ে। 10-12 দিন পর মন্ত্রীর দৃষ্টি পড়ে এই যুবকের উপরে। হ্যাঁ, এই দেখা যায় পরহেজগার। মন্ত্রীরা এখন বড় বিচক্ষণ, আসলে পরহেজগার নাকি হঠাৎ পরহেজগার। কিছু পরহেজগার আছে হঠাৎ পরহেজগার, দেখবেন মসজিদে ছায়ায় কখনো আসে না, হঠাৎ দেখবেন একেবারে ইমাম সাহেবের পিছনে এসে নিয়ত বাঁধে। কোন অঘটন ঘটাই ফেলেছে, এখন মসজিদে ঢুকে গেছে, ঘটনা শেষ হবে আবার যে আসে, হঠাৎ পরহেজগার। এরকম এক ছেলে ক্লাস 6-এ পড়ে, 6-এ, ক্লাস 6-এর ছেলে, বয়স আর কতই হবে, 12-13 বছর হইতে পারে। আজকাল বলতে কি এই ধরনের প্রতিষ্ঠানগুলো হলো প্রেমের কারখানা, প্রেমের বাজার। কি ছাত্র, কি শিক্ষক, কি ছাত্রী, কি শিক্ষিকা, এই নিয়েই ব্যস্ত। কোথায় লেখাপড়া? এটা এখন আর কোনো দর্শনীয় ব্যাপার রয়নি। তো ক্লাস 6-এর ছেলে আরেক মেয়ের সাথে এরকম লাইন সম্পর্ক হয়ে গেছে। যাদের এ ধরনের লাইন ফাইন হয়, এদের লজ্জা শরম বিদায় নিয়ে যায়। ছেলে বাড়ি এসে সরাসরি তার আব্বাকে প্রস্তাব দিয়ে বসে, আব্বা আমাকে বিয়ে করায়, ওর প্রার্থী অনেক অনেক ক্যান্ডিডেট, দেরি করলে অন্য কেউ নিয়ে যাবে, দেরি করা যাবে না। আব্বা তো মাথায় হাত, বলে কি ছেলে মাত্র ক্লাস 6-এ পড়ে, এখনই বিয়ের ফিকির, তো জীবন বরবাদ। বাবা কি বলতেছো, কহ ঠিক বলতেছি, না হয় পাওয়া যাবে না ওকে। বেচারা চতুর্দিক অন্ধকার দেখে এসেছে মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে। আমরা যখন চতুর্দিক অন্ধকার দেখি তো হুজুরের কথা মনে পড়ে, না হয় হুজুরের দ্বারা কাছে নেই, বরং বিদ্বেষ পোষণ করি, আল্লাহ মাফ করুক। এসে বলছে, হুজুর আমার ছেলেটাকে একটু বুঝান। কি বুঝাবো? ছেলে মাত্র ক্লাস 6-এ পড়ে, এখনই বিয়ের ফিকির, আজকে আমাকে প্রস্তাব দিয়ে দিল, তাড়াতাড়ি বিয়ে করাইতে হবে, দেরি করা যাবে না, তার চয়েস আছে, দেরি করলে অন্য কেউ নিয়ে যাবে, ওই মেয়ের অনেক নাকি প্রার্থী। হুজুর বললেন, ছেলেকে একটু আমার কাছে পাঠিয়ে দেন। ছেলেকে পাঠানো হলো। ছেলে এসে বলতেছে, হুজুর আমার আব্বাকে একটু বুঝান। পড়ছেনি হুজুর বিপদে। আব্বা বলে ছেলেকে বুঝান, ছেলে বলে আব্বাকে বুঝান। হুজুর কাকে বুঝাবে? বেটা কি বুঝাইতাম? হুজুর আমার চয়েস আছে, তাড়াতাড়ি বিয়ের দরকার। আব্বা বুঝেন, আব্বা এখন বিয়ে করাবেন, আব্বাকে বুঝেন। হুজুর বললেন, এক কাজ করো, আমার পিছনে জামাতে 40 দিন নামাজ পড়ো, এরপরে বুঝানোর বিবেচনা। বুঝাবেন তো? আগে নামাজ পড়ো। এখন ছেলের নামাজ ধরছে, পড়তে 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 38 দিন যাবত নামাজ পড়ছে হুজুরের পিছনে। হুজুর তো খুশি, মাশাআল্লাহ, পরেশগার হয়ে গেছে, এখন আর বিয়ের ফিকির টিকিট নেই। 38 দিনের দিন পরে আগে ভাগে ছেলে এসে হুজুরের হুজুরায়। হুজুর তো মহা খুশি, সকলের আগে এসে গেছে মসজিদে, মাশাআল্লাহ, পরেশগার হয়ে গেছে। হুজরায় ঢুকে বলে, হুজুর কি কাজী সাহেবের কাছে আপনি যাবেন না আমি যাব? হুজুর, ইন্না লিল্লাহ, বেটা কি বলো? জি হুজুর, মাত্র 2 দিন বাকি আছে, দাওয়ার সাওয়ার দেওয়া আছে, বাজার সাজার করা আছে, কাজী সাহেব না পেলে তো রেজিস্ট্রি করা যাবে না, ডকুমেন্ট থাকবে না আমার, অন্যরা সংবাদ চাইলে নিয়ে যাবে। হুজুর বুঝে ফেলছেন ব্যাপারটা কি। আল্লাহ পাক যাদেরকে কোরআন হাদিসের এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এদেরকে বিচক্ষণতা দিয়েছেন অসাধারণ।
এদের বিচক্ষণতার সাথে দুনিয়ার কোনো বিচক্ষণ কুলাইতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। আশ্চর্য হবেন, একটি ছেলে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় বারান্দায় বসে বসে পড়তেছে, বারান্দার সামনে দিয়ে রাস্তা, এক বেটা রাস্তা দিয়ে যায়। কিছু মানুষ আছে, আল্লাহ ক্ষমা করুন, আলেম দেখলে, তালেবুল আলেম দেখলে, মাদ্রাসা দেখলে চুলকানি শুরু হয়, সইতে পারে না, বিভিন্ন প্রশ্ন করে আটকানোর জন্য। কেউ তো প্রশ্ন করে জানার জন্য, কেউ করে আটকানোর জন্য। আমাকে একদিন এক ভদ্রলোক এসে প্রশ্ন করতেছে, হুজুর একটি প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্ন করার আগে বলতেছে, আমি এই প্রশ্নটি মুফতি আব্দুর রহমান সাহেবকে করেছিলাম, উনিও জবাব দিতে পারেননি। মুফতি আব্দুর রহমান সাহেব আমার জ্যাঠাজি, অনেক বড় বিজ্ঞ আল্লাহর ওলি, বড় মুফতি ছিলেন। তো বললাম যে আমি তো ওনার জুতার দুলি সমানও নই, উনি যখন জবাব দিতে পারেনি তো আমিও পারবো না, প্রশ্ন করলে লাভ হবে না। না হুজুর করি, দেখি না। কি প্রশ্ন? কদু গাছ কোত্থেকে আসলো আর খেজুর গাছ কোত্থেকে আসলো, এইটা এর প্রশ্ন। ভাই আম গাছ কোত্থেকে আসলো এটাও তো জানি না, তাল গাছ কোত্থেকে আসলো এটাও তো জানি না, এর খেজুর গাছ আর কদু গাছ নিয়েছি কি? বললাম ভাই আমার জ্যাঠাজি হযরত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি জবাব দিতে পারেননি, আমিও পারলাম না, জানি না কোত্থেকে আসছে। তাহলে আমার থেকে শুনুন। বলেন, ভালো কথা, কোথায় পেয়েছেন এই জবাব? আমার কাছে কিতাব আছে। কি কিতাব? হাজার মসলা। কিতাবের নাম হাজার মসলা। আচ্ছা বলেন জবাব কি? উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছিল। এক দাঁত থেকে উঠেছে খেজুর গাছ, আর এক দাঁত থেকে উঠেছে কদু গাছ। এই জন্য খেজুর খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত। জবাব তো সুন্দর লাগলো তোমার আমার, তবে আমার দুইটি কথা। কি? উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার প্রায় 600 বছর আগে আল্লাহর পেগম্বর হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন বাইতুল হেমে, হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে। পাহাড়ি এলাকা, জনমানব শূন্য এলাকা, হযরত মরিয়মের ক্ষুধা, খাবেন কি? আল্লাহ পাক ওহী পাঠাইলেন, ওয়াহুজ্জি ইলাইকা বিজিযইন নাখলাতে তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। ও মরিয়ম, তোমার পাশে যে খেজুর গাছ, খেজুর গাছের ডাল নিচের দিকে ঝুলে থাকে, ডাল একটা ধরে নাড়া মারো, তরু তাজা খেজুর পড়বে, খেতে পারবে। ওই খেজুর গাছটি কার দাঁত থেকে উঠেছিল। এরও কয়েকশো বছর আগের ঘটনা। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, 40 দিন মাছের পেটে রইলেন। মাছ তাকে হজম করতে পারল না। কেন পারল না? মাছের পেটে গিয়েও আমার আল্লাহর তসবিহ তো ছাড়েননি। কি তসবিহ? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কলবে আমার আল্লাহর জিকির আছে, কলব এটা জিন্দা। আর জিন্দা কলব যে দেহের ভিতরে আছে, দেহ এটাও জিন্দা। আর জিন্দা দেহ কোনোদিন হজম হয় না। জিকিরে গো জিকিরে গো জিকিরে তোরা জানাস, জিকিরে গো জিকিরে গো জিকিরে তোরা জানাস, দিলেরা জিন্দা কুনি যে জিকিরে রহমানাস। রহমানের জিকির দিয়ে কলবকে জিন্দা রাখো। তো পেগম্বর অন্ধকারের ভিতরে আল্লাহর জিকির বলেননি, তো জিন্দা তো হজম হবে কিভাবে? অনেকে ঘুমানোর সময় হা করে ঘুমায়। এই সুযোগে যদি ইঁদুর ভিতরে ঢোকে ঘরের ভিতরে আর দৌড়াদৌড়ি করে, যে পর্যন্ত এটা মারা না যাবে এ পর্যন্ত কি হজম হবে? হবে না। হজম হইতে হইলে আগে মুর্দা হইতে হবে। 40 দিন পর মাছ তাকে সাগরের পাড়ে এনে ঢেলে দিবে। তার ছায়ার দরকার, হেফাজতের প্রয়োজন। আল্লাহ পাক উপরে কদু গাছ দিয়ে ছায়ার ব্যবস্থা করে দিলেন। কদু গাছের পাতা বড় বড় হয়, সুন্দর ছায়া হয়। আবার কদু গাছের মাছিও বসে না। তো ওই কদু গাছটি কার দাঁত থেকে উঠেছিল? এখন বেচারা লাজবাব। তো কিছু মানুষ আছে আটকানোর জন্য প্রশ্ন করে। তো ছাত্র বারান্দায় বসে পড়তেছে, ওই বেটা রাস্তা দিয়ে যায়, এখন আটকানোর জন্য প্রশ্ন। কি প্রশ্ন? আমাদের কুয়ার মধ্যে একটি ইঁদুর পাওয়া গেছে। ইঁদুর পানি পাক নাকি না পাক?
ছাত্র বুঝে ফেলেছে প্রশ্ন আটকানোর জন্য, জানার জন্য নয়। আমাকে যখন আটকানোর জন্য প্রশ্ন করছে, আমিও আটকাই। ছাত্র জবাব দেয়, চাচা যান, প্রশ্ন করছেন, সঠিক জবাবের জন্য আমাকে কিছু তথ্য সরবরাহ করতে হবে। এই তথ্যগুলো পাইলে তারপরে সঠিক জবাব। কই জি কি তথ্য? ইঁদুর কূপে পড়ার দুই সূরত, দুই অবস্থা। হয়তো একা একা পড়ে গেছে অথবা কেউ ফেলে দিয়েছে। একা পড়লে আবার দুই সূরত, হয়তো চলার পথে বেখেয়ালে পড়ে গেছে অথবা স্ব ইচ্ছায় লাফ দিয়ে বসছে। এই তথ্যগুলো আমাকে দিতে হবে। পড়ার পরে আবার দুই সূরত, হয়তো এখনো জিন্দা, না হয় মারা গেছে। জিন্দা হলে আবার দুই সূরত, এখনো সাঁতার কাটতেছে অথবা শক্তি শেষ আর সাঁতার কাটে না। আর যদি মুর্দা হয় তাও দুই সূরত, হয়তো পা উপরের দিকে দিয়ে চিত হয়ে ভাসে অথবা পা নিচের দিকে দিয়ে উপর হয়ে ভাসে। আর যদি ডুবে যায় তাও দুই সূরত, হয়তো ফুলে গেছে অথবা এখনো ফুলেনি। যদি ফুলে আবার দুই সূরত, হয়তো ফেটে গেছে অথবা এখনো ফাটেনি। যদি ফেটে যায় আবারও দুই সূরত, পানিতে দুর্গন্ধ এসে গেছে অথবা এখনো দুর্গন্ধ আসেনি। যদি দুর্গন্ধ আসে আবার দুই সূরত, হয়তো পানির রঙে পরিবর্তন এসে গেছে অথবা এখনো পরিবর্তন আসেনি। যদি পরিবর্তন আসে আবার দুই সূরত, বালতি দিয়ে কূপ থেকে পানি তোলার সময় ইঁদুরের অংশ বালতির সাথে আসে অথবা আসে না। যদি আসে আবার দুই সূরত, গোশত সহ আসে না শুধু হাড্ডি আসে। হাড্ডি আসলে আবার দুই সূরত, হয় হাড্ডি জোড়াগুড়ি এখনো লেগে আছে অথবা জোড়া ছেড়ে দিয়েছে। এতটুকু বলার পরে প্রশ্নকারী বলে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি গেলাম। এরপরে আরে বাপ রে বাপ, কি বিচক্ষণ এই মাদ্রাসার ছাত্র, দুই সূরত করে যে ছাড়ছে কর্ণফুলী এক্সপ্রেস, স্টেশন ধরাধরি নেই। আমার তো পাগল হয়ে যাওয়ার দশা, এত তথ্য দিব কোথেকে? আরো কিছুক্ষণ দেরি করলে আরো কত দুই সূরত জানে বের হইতো, আল্লাহ ভালো জানে। হুজুর থাক, আমি গেলাম, এত তথ্য দেওয়া সম্ভব নয়। তো আটকানোর জন্য প্রশ্ন, হেও আটকাই দিল। এটা বিচক্ষণতা, কোরআন সুন্নাহর বরকত। আমার আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে তাকে জ্ঞানী বানাই দিয়েছে। যা অন্যরা বুঝে না, আলেম সমাজ অনেক আগে বুঝে ফেলে, অনেক আগে বুঝে ফেলে। কোরআন সুন্নাহর বরকত। তো ইমাম সাহেব বুঝে ফেললেন, এই ছেলেটা 38 দিন নামাজ পড়লো, এখন আবার হে বিয়ের ফিকির, কাজী সাহেবের কাছে কে যাবে? জিজ্ঞেস করলো, বেটা 38 দিন নামাজ পড়েছে আমার পিছনে, অজু করেছো তো ঠিকভাবে? না হুজুর, অজু তো একদিনও করিনি। ইন্নারিল্লাহ, অজু করো নাই? কই জি না। কেন করো নাই? আপনি তো অজুর কথা বলেননি, নামাজের কথা বলেছেন। তো অজু ছাড়া 38 দিন কেন? 38 বছর যদি নামাজ পড়ে, এটা নামাজ হবে না ব্যায়াম হবে? তো ব্যায়াম হবে, তো কিভাবে ফরজগার হবে? এটা হঠাৎ ফরজগার। তো মন্ত্রী ওই চোর যুবককে 10-12 দিন দেখে ভাবলেন যে মনে হয় এটা পরেজগার। আসলেই পরেজগার নাকি হঠাৎ পরেজগার পরীক্ষা তো করা লাগবে। 40 দিন পর্যন্ত মন্ত্রী অপেক্ষা করলেন। কারণ কোন আমলের উপর যদি কোনো মানুষ 40 দিন যাবৎ অটল থাকে, বুঝতে হবে এই আমলটা সে সবসময় করে। 40 দিন অপেক্ষা করার পর দেখেন যে না, মনে হয় হঠাৎ পরেজগার নয়, বাস্তবেই পরেজগার। মন্ত্রী এসে বলছে, বেটা তোমাকে বাদশাহ স্মরণ করতেছেন, চলো বাদশাহ দরবারে যাই। বেটা তো বুঝে, কেন স্মরণ করে? কয় না, আপনি মনে হয় ভুল বুঝেছেন, আমার সাথে বাদশার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, পরিচয় নাই, আমাকে কেন স্মরণ করবে? না বেটা, তোমাকে স্মরণ করতেছেন, চলো বাদশার দরবারে যাই। জোরপূর্বক মন্ত্রী নিয়ে গেছে বাদশার দরবারে। নিয়ে এই বাদশাহ, পরেজগার ছেলে এনে দিলাম, আপনার প্রস্তাব দিতে পারেন। বাদশাহ তার মেয়ের প্রস্তাব দিয়ে দিল। চোর প্রত্যাখ্যান করলো, আমি আপনার মেয়ে বিয়ে করব না। মন্ত্রীও বুঝান, বাদশাহ বুঝান, হে রাজি নেই, বিয়ে করবে না। প্রথম তারা মনে করেছে বোধহয় দাম বাড়ায়। আমাদের একটা স্বভাব, লৌকিকতা, তাকাল্লুফ, দাম বাড়ান। এখানে গেলাম, খাওয়ার সময় আমার ক্ষুধাও আছে, ওরাও খেতে বসেছে, বসুন 4টা খেয়ে নেন। না খাবো না। বসেন, খেয়ে নেন। না খাবো না।
না না করতে করতে এরপরে যদি একবার বসতে পারি সোয়াশের আগে আর উঠে উঠি বাতিল খালি, আগে কেন খাবো না বললাম। এটা ইসলাম পছন্দ করে না। এরা ভাবছে বোধহয় দাম বাড়ায়, অনেক বুঝানোর পরও যখন দেখে সে রাজি নেই, এখন দেখে না মনে হয় যেন বাস্তব। বাদশা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বেটা এই ক্ষমতার জন্য মানুষ কি না করে, কত পোস্টার, হ্যান্ডবিল, মিটিং, মিছিল, মারামারি, দরাদরি, গিবত, শাকায়াত, কত কিছু তুমি ফিরি ফিরি পেয়ে যাচ্ছ। এ রাজ্যের ক্ষমতা, এ দেশের বাদশাহী প্রত্যাখ্যান করতেছ, কারণ কি? চোর বলছে, বাদশাহ বাস্তবে আমি আপনার মেয়ের উপযোগী নই, আমি একজন পাক্কা চোর। আজ থেকে 40 দিন পূর্বে আপনার মসজিদে এসেছিলাম, সুযোগের অপেক্ষা ছিলাম, সুযোগ পেলে কোনো কিছু চুরি করে নিয়ে যাব। ওই দিন ঘটনাক্রমে আপনার মন্ত্রীকে ডেকে মেয়ের বিয়ের আলোচনা করেছিলেন, পরহেজগার ছেলের কাছে মেয়ে বিয়ে দেবেন। পরহেজগার কাকে বলে তাও শুনেছি। আপনার মেয়ের লোভে, বাদশাহীর লালসায় আমি চোর পরহেজগার সেজেছিলাম, কিন্তু 40 দিন যাবত জমাতে তাকবীরে উলা সহকারে খুশুর সাথে নামাজ পড়ার বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি, যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য 2 পয়সাও নয়। আমি এখন আমার সেই বাদশাহী নিয়ে ব্যস্ত আছি। আপনার বাদশাহী কাকে দিবেন না দিবেন আপনার ব্যাপার। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। এক বাদশাদের বাদশাকে যদি আমি অর্জন করতে পারি, আমার বানাইতে পারি, পুরা দুনিয়া তখন আমার। তাই বুজুর্গানে দিন বলেন, মুলকে রা বগজার মালক রা বেগির, তাবেয়াবি মুলকে সদহা আয় ফকির, তাবেয়াবি মুলকে সদহা আয় ফকির। মুলুক ছাড়ো, মালিককে ধরো, শত সহস্র মুলুক তোমার পিছনে দৌড়বে। আর মালিককে বাদ দিয়ে মুলুকের পিছনে দৌড়ো, তুমি হবে খালি হাত। পৃথিবীর বাদশা হলে কি হবে? বাস্তবে তুমি পথের ফকির, তুমি একজন কাঙ্গাল। কি বাদশাহী পাইল চোর। সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নিমরোজের বাদশা তার বড় ভক্ত। বাদশা তার কাছে চিঠি লিখলেন, হুজুর আপনার লঙ্গরখানায় হাজার হাজার মানুষ দৈনিক মুফত খায়, ফ্রি খায়, এদের খাওয়া দাওয়া নিয়ে আপনাকে কত চিন্তা ফিকির করতে হয়। আমার রাষ্ট্রের অর্ধেক আপনাকে দিয়ে দিলাম, এই অর্ধেকের বাদশা আপনি। এখান থেকে যা ট্যাক্স, যা খাজনা উসুল হবে, এ দিয়ে লঙ্গরখানায় চলবে, আপনাকে লঙ্গরখানা নিয়ে আর কোনো চিন্তা ফিকির করতে হবে না। বাদশার দৃষ্টিতে বাদশা ভালো কাজই করলেন। বাদশা ভাবতেছেন, আমি যেরকম খাওয়া দাওয়ার ফিকির নিয়ে থাকি, হুজুরে বুঝি খাওয়া দাওয়ার ফিকির নিয়ে থাকেন। আরবিতে একটি প্রবাদ আছে, আলমারু ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন অন্যকে ভাবেও তেমন। তাহাজ্জুদ গুজার বান্দা ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতে এসেছে পুকুরের ঘাটে, দেখে যে অপর পাড়েও পানি নড়ে। সেখানে এক চোর সারা রাত চুরি করে গোসল করতে এসেছে। তো তাহাজ্জুদ গুজার বান্দা অপর পাড়ের পানি নড়তে দেখে আল্লাহ শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ, আরো মানুষও তাহাজ্জুদ পড়ে। আর চোর যখন টের পায় যে অপর পাড়ে পানি নড়ে, ও সত্য দেখা যায় আমি একা নয়, আরো আছে। তো বাদশা ভাবতেছে হুজুর বুঝি খাওয়া দাওয়ার ফিকির নিয়ে ব্যস্ত। হুজুরের তো শান ছিল কারে সাজে মা বফিকরে কারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস। আমি যার গোলাম, আমার থাকা খাওয়া পড়ার দায়িত্ব তার, আমার দায়িত্ব শুধু তার গোলামি করা। চিঠি পৌঁছে গেছে হুজুরের হাতে। এই অফার, এই সুযোগ গ্রহণ করলেন কি করলেন না, বাদশাকে জানাইতে হবে। ভিন্ন এক টুকরা কাগজে লিখে জানাবেন, এটাও বরদাস্ত করলেন না। বাদশার চিঠির উল্টা পিঠে 2টি শের লিখে জানাই দিলেন। শেরগুলো ছিল, চৌচতার সাঞ্জরে রোখে বখতাম সিয়াবাদ, চৌচতার সাঞ্জরে রোখে বখতাম সিয়াবাদ, দর দিলা গারবুয়াদ হাওয়া সে মুলকে সঞ্জরাম।
चो खबर याफ्तम जे मुल्क नीम सबो माम मुल्क नीम रोज बहक जाओ नमी खराम माम मुल्क नीम रोज बहक जाओ नमी खराम। নিমরোজ রাষ্ট্রের নাম, আবিধানিক অর্থে তার অর্থ হয় মধ্যদিন। নিম মানে অর্ধেক, রোজ মানে দিন। নিমরোজের বাদশাহ অর্থ দাঁড়ায় মধ্যদিনের বাদশাহ। জবাব দিলেন, ও মধ্যদিনের বাদশাহ, তুমি যে ট্রলিতে করে চলাফেরা করো, উপরে ছায়ার জন্য কালো কাপড়ের ছাতা ব্যবহার হয়। ছাতার কাপড়ের রং কেমন হয় আপনাদের দেশে? কালো। আগে হইতো, এখন হয়? এখন এক এক করলি এক এক রঙের। কত রঙের ছাতা? কেন? আগে চাইতো আরাম, এখন চাই ফ্যাশন। কালো কাপড়ের ছাতা মাথায় দিয়ে রোদ্রে গেলে ছায়া গাঢ় হয়, গরম কম লাগে, আরাম হয়। অন্য রঙের কাপড়ের ছাতা মাথায় দিয়ে রোদ্রে গেলে ছায়া হালকা হয়, গরম বেশি লাগে। আমাদের ফ্যাশনের দরকার, আরাম হোক আর না হোক এটা দেখার বিষয় নয়। তাই দেখা যায় কিছু ভাইয়েরা আছেন, মনে কিছু নিবেন না, বাস্তব কথা বলছি, এত মোটা কাপড়ের টাইট ফিট প্যান্ট পরিধান করেন, এটার ভিতরে দিয়ে যদি চুলকানি আরম্ভ হইতে পারে তো আঙ্গুল কি লোহার গজাল দিয়ে খোঁচা মারলেও ভিতরে চুলকানি ঢোকে না। এরপরও এই প্যান্ট এটা পরিধান করবে, এই কষ্ট। হায় হায়। মাঝে মধ্যে আমাদের কাছে কোনো ফতুয়া ইত্যাদির জন্য আসে, তা আমরা তো নিচে বসি, ভাই এখানে বসেন। ওনার বসার পজিশনও মনে হয় যেখানে দেখাই দিয়েছি এখানে বসতে চান। যখন বসা আরম্ভ করেন ধম করে গিয়ে ওইখানে গিয়ে পড়ে, তাও শুয়ে যেতে চায়, হাঁটু ভাঙে না, হাত দিয়ে ঠেকা দেয়। বললাম বসতে, শোয় বালিশ বুলিশ ছাড়া, কেমন লাগে? এই পোশাক পরিহিত অবস্থায় যদি অচেনা কোথাও মারা যায়, ভিক্ষা করা ছাড়া কাফনের কাপড় কপালে জুটবে? পক্ষান্তরে আলেম সমাজের দিকে তাকান, লম্বা জুব্বা পাগড়ি রুমাল সাথে আছে, যেখানে ইচ্ছা সেখানে মারা যায়, ইনশাআল্লাহ ভিক্ষার প্রয়োজন হবে না। আমার জুব্বা রুমাল পাগড়ি দিয়ে আমার কাফনের ব্যবস্থা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তো হযরত জিলানী বললেন, ছাতার কাপড় যেমন কালো হয়, তোমার রাজত্বের সামান্যতম লোভ যদি আমার অন্তরে থাকে, আমার তাকদীরের চেহারাটা এমন কালো হয়ে যাবে। তোমার অফার গ্রহণ করতে পারলাম না। কেন পারলাম না? চো খবর ইয়াফতাম যে মুলকে নেমে সব, চো খবর ইয়াফতাম যে মুলকে নেমে সব মাম মুলকে নেমে রোজ বহক যাও নমি খারাম। ও মধ্যদিনের বাদশাহ, স্মরণ রাখো তুমি তো মধ্যদিনের বাদশাহ, আমি আব্দুল কাদের জিলানী হলাম মধ্যরাতের বাদশাহ। মধ্যরাতে দুনিয়া থাকে ঘুমে বিভোর, আমি আব্দুল কাদের থাকি সজাগ, আর আমার মাওলা থাকেন সজাগ। আমার মাওলার বৈশিষ্ট্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রা নেই, তার কোনো ঘুম নেই। দুই সজাগের যোগাযোগ স্থাপন করে যখন কথাবার্তা আরম্ভ হয়, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, তখন আমার অনুভব হয় গোটা কায়নাত তার সৃষ্টি জগতের বাদশাহ যেন থাকে আমার কদমের নিচে। ও মধ্যদিনের বাদশাহ, যেদিন থেকে মধ্যরাতের বাদশাহীর খোঁজ পেয়েছি, ওদিন থেকে মধ্যদিনের বাদশাহীর মূল্য আমি আব্দুল কাদের জিলানীর দৃষ্টিতে 2 পয়সাও নয়। জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर तू एक नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। তোমার মধ্যদিনের বাদশাহী তোমার মোবারক হোক, আমাকে আমার মধ্যরাতের বাদশাহী করতে দাও। আমার লঙ্গরখানা কিভাবে চলবে না চলবে এই চিন্তা না তোমার, এই চিন্তা না আমার, বরং এই চিন্তা তোমার আমার মালিকের। কারে সাজে মা বফিকরে কারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত, ফিকরে মা দরকারে মা আজারে মাস্ত। তো চোর বলছে বাদশাহ 40 দিন যাবত তাকবীরে উলার সাথে জমাতে খুশু খুজু সহকারে নামাজের বরকতে এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেছি যে বাদশাহীর সামনে আপনার এই বাদশাহীর মূল্য 2 পয়সাও নয়। আমি এখন আমার বাদশাহী নিয়ে ব্যস্ত আছি, আপনার বাদশাহী কাকে দিবেন না দিবেন এটা আপনার ব্যাপার।
ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় ভারী, কঠিন, পড়তে মন চায় না, কিন্তু খুশুর সাথে পড়লে এখন হালকা, এখন সহজ, এখন ছাড়তে মন চায় না। এক মনিব আর গোলাম বাজারে গেছে, বাজারে ফিরার পথে মাগরিবের আজান। গোলাম পাক্কা নামাজি আর মনিব পশ্চিম দিকে ফিরে আসারও খায় না। গোলাম বলছে, মনিব একটু নামাজটা পড়ে আস, যাও তাড়াতাড়ি আসবে। গোলাম যে মসজিদে ঢুকলো আর বের হওয়ার নাম লয় না। অনেকক্ষণ অপেক্ষা করার পর মনিব এগিয়ে গিয়ে জানালা দিয়ে উকি মারে, তাও মসজিদে ঢোকে না। ঢুকবে কি করে? মসজিদ তো রহমত আর বরকতের গোড়াও, যার কপাল পোড়া রহমত বরকত থেকে বঞ্চিত, এই মসজিদে ঢুকবে কি করে? এক গরুর বাছুরের মালিক দেখতেছে মুয়াজ্জিন সাহেব মসজিদের সামনে বাছুর পিটাইতেছে। এই অবস্থা দেখে মালিক বলছে, মুয়াজ্জিন সাহেব বাছুরকে পিটাইতেছেন? তো পিটাবো না, তো মসজিদে গিয়ে দেখুন কি করছে। পায়খানা প্রস্রাব করে নাপাক করে ধুয়ে আসছে। বাছুরের মালিক বলে, হুজুর বোঝেন না, এটা গরু, তাই মসজিদে ঢুকেছে। আমাকে জীবনে দেখেছেন কোনোদিন মসজিদে ঢুকতে? হে মানুষ, তাই ঢুকে না, গরু মসজিদে ঢুকবে, চিন্তা করে। তো মনিব জানালা দিয়ে উকি মারে, দেখে গোলাম ভিতরে। ব্যাপার কি, এত দেরি কেন, বের হস না কেন? গোলাম জবাব দে, মনিব আমাকে বের হতে দেয় না। কে দেয় না? গোলাম আমার, এত বড় শ্রদ্ধা কার, কে বের হতে দেয় না? গোলাম জবাব দে, মনিব যে আপনাকে ঢুকতে দেয় না, সে আমাকে বের হতে দেয় না। আল্লাহ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ বড় ভারী, বড় কঠিন, পড়তে মন চায় না, যদি খুশুর সাথে পড়ি। খুশু মানে অন্তর, জবান এবং কান, তিন অঙ্গকে একসাথ করে যদি পড়ি, এখন আর কঠিন রয়নি, ভারী রয়নি, এখন হালকা হয়ে গেছে। আগে কষ্ট লাগতো, এখন মিষ্টি লাগে। আগে পড়তে মন চাইতো না, এখন ছাড়তে মন চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দেগি ভর খুশুর সাথে নামাজ পড়ে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি